শনিবার দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে শত শত মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলোর বিরুদ্ধে কনসুলেটের দিকে পদযাত্রা করেছে। এই জনতা ট্রাম্পের শুল্ক, গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহ এবং ভেনেজুয়েলায় সামরিক অভিযানের মতো নীতিগুলোকে ঔপনিবেশিকতা হিসেবে বর্ণনা করেছে। আজ আমরা এখানে একত্রিত হয়েছি মূলত ট্রাম্পের বিরুদ্ধে, যিনি বিশ্বকে ধ্বংস করছেন। আজ এটা ভেনেজুয়েলা, কাল হতে পারে দক্ষিণ আফ্রিকা। ইরভিন জিম, ন্যাশনাল ইউনিয়ন অফ মেটাল ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক বলেন, ট্রাম্পের নীতি শুধু ভেনেজুয়েলাকেই প্রভাবিত করছে না, দক্ষিণ আফ্রিকার শ্রম বাজারকেও ক্ষতি করছে। যুক্তরাষ্ট্র দেশগুলোকে এক এক করে লক্ষ্য করছে: কিউবা, লিবিয়া, ইরাক, আফগানিস্তান এবং এখন ইরান, প্যালেস্টাইন। তারা দক্ষিণ আফ্রিকাকেও হুমকি দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি ও বিশ্বজুড়ে সামরিক অভিযানের বিরুদ্ধে এই প্রতিবাদকে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো ঔপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে দেখছে। মার্কিন নেতারা দেশগুলোতে নিজের ইচ্ছা চাপাচ্ছেন। আমরা এটিকে স্পষ্টভাবে ঔপনিবেশিকতা বলি। এই সময়ে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় অপারেশন অ্যাবসোলিউট রেজলিউশন চালিয়েছে, যার ফলে নিকোলাস মাদুরো আটক হন। অভিযানে কমপক্ষে ১০০ জন নিহত হয় এবং সমান সংখ্যক আহত হয়। দক্ষিণ আফ্রিকার শ্রমিক ও রাজনৈতিক সংগঠনগুলো মার্কিন নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে বলে জানান। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।